আজকের প্রধানমন্ত্রী আমাকে চাঁদপুর জেলা বিএনপির দায়িত্ব দিয়েছিলেন 2010 থেকে 15 পর্যন্ত। আন্দোলন সংগ্রামে আমি কমান্ডারের দায়িত্ব পালন করেছি। ওই সময়ে 22 জন নেতা কর্মী আমার চাঁদপুরে শহীদ হয়েছিল। সেই সমস্ত সংখ্যার ভিতরে হাজীগঞ্জের 7 জন আজকে এখানে আপনার মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দেখার জন্য বাম দিকে অপেক্ষা করছে। আমি মনে করি আপনি যাওয়ার সময় তাদেরকে একটু সান্ত্বনা দিবেন। পুরো পরিবারগুলো এখানে আছে আপনাকে দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, 2015 সালে আমি চাঁদপুর বর্তমান প্রেসিডেন্ট মানিকের হাতে হস্তান্তর করে আমাকে সাব সেক্টরের দায়িত্ব দিয়েছিলেন আন্দোলনের জন্য। আমি বিগত 17 বছর এখানে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আপনার দলকে আমি গুছিয়ে রেখেছি। বহু নেতা কর্মী মামলা হামলা জর্জরিত, আহত, বিভিন্নভাবে নিষ্পেষিত হয়ে আছে। আজকে আমার দায়িত্ব, আমি লাঘব হয়েছি। আপনি এসেছেন, বর্ষাস্থল হয়েছে, শাহরাস্তি হাজীগঞ্জের দায়িত্ব এখন আপনার উপরে। আপনার কাছে আর আমার কোনো দাবি নেই। আমি শুধু চাইব আমার এই এলাকার মানুষ যেন আপনাকে সবসময় মনে রাখে, সেই রকম একটা প্রত্যাশা আমি আজকে আশা করি। এই 30 কিলোমিটার হাজীগঞ্জ শহরের রাস্তা আজকে সব মানুষ আপনার জন্য অপেক্ষমান। এখানকার মানুষ অনেক পরিবর্তন দেখেছে। শান্তিপূর্ণভাবে মানুষ এখানে বসবাস করে। সরকার পরিবর্তনের পর এখানে সরকারি সকল সম্পত্তি, জানমাল আপনার কর্মীরা রক্ষা করেছে। এখন এখানে পরিবহন সেক্টরে চাঁদাবাজি নাই, দখলদারিত্ব নাই, রাজনৈতিক প্রতিহিংসা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, একটি নতুন আসপেক্টের কথা বলতে চাই। আপনার নেতা কর্মীরা আপনাকে কতটুকু ভালোবাসে। এই সংসদীয় আসনে 45টি বাজার রয়েছে। এই হাট বাজারগুলোতে ব্রিটিশ আমল থেকেই খাজনা উত্তোলন করা হতো। আমরা বিএনপির নেতা কর্মী বসে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সাপোর্ট করার জন্য নিজেদের পক্ষ থেকে 90 লক্ষ টাকা রেভিনিউ সরকারের ঘরে জমা দিয়েছি। প্রান্তিক জনগোষ্ঠী এখন বাজারে বিক্রি করতে, কলা বিক্রি করতে গেলে, মাছ বিক্রি করতে গেলে, লাউ বিক্রি করতে গেলে আর কাউকে কোনো খাজনা দিতে হচ্ছে না। ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে শান্তির এবং প্রত্যাশার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময় একেবারে কমে, আপনি চাঁদপুরে এসেছেন, সেই জন্য ওদের প্রত্যাশা অনেক বেশি। এখানে মানুষ শ্রমজীবী মানুষ, এখানে তারা বিদেশ, প্রায় 25% লোক বিদেশে তাদের উপার্জিত সম্পদ দিয়ে পরিবার পরিচালনা করে। কিন্তু আমাদের শাহরাস্তিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই। আমাদের প্রবাসী মানুষ টেকনিক্যাল সাপোর্টের জন্য এখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নেই। উপজেলা হাসপাতাল 50 সদস্য বিশিষ্ট 2টা হাসপাতালে আছে। এখানে রোগীর সংখ্যা অনেক বেশি। চাঁদপুর জেলার মধ্যখানে শাহরাস্তি হাজীগঞ্জ প্রতিদিন এখানে 1 থেকে 1,500 লোকের রোগী আপ ডাউন করে। সেই জন্য আমাদের হাসপাতালগুলোকে 50 থেকে 100 শয্যা উন্নীত করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন খেলাকে পেশাজীবী হিসেবে নেওয়ার জন্য, মাদক নির্মূল করার জন্য শাহরাস্তির আপনার সৈনিকেরা আগামী দিন খেলাধুলার জন্য এখানে মিনি স্টেডিয়াম চায়। আমি মনে করি আপনি পারবেন এই বাংলাদেশের জন্য, আর কেউ পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা আপনার কাছে যা শান্তি চাই, বর্তমানে শাহরাস্তিতে মানুষ সেই শান্তির বাতাস পাচ্ছে। আপনি প্রজা নির্ভর একজন নেতা, সেই জন্য আজকের কৃষক আপনার পাশে বসা। প্রতিটি কৃষক পরিবার আজকে মনে রাখবে আপনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো। আপনিও আমাদের জন্য এইভাবে কাজ করবেন, এই প্রত্যাশায় আপনাকে চাঁদপুর আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে একটা হাই স্কুল আছে 1846 সালে প্রতিষ্ঠিত। ওই স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এখানে আসছে, আমরা তাদেরকে বলি নাই। শুধু আপনাকে এক নজর দেখা, এই শিক্ষা প্রতিষ্ঠানের সাপোর্ট পাওয়ার জন্য তারা আজকে এখানে এসেছে। আপনার সুদৃষ্টি কামনা করি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ। ধন্যবাদ।